আসসালামু আলাইকুম মাই ডিয়ার লিসেনার। তো আজকে মন ছুঁয়ে যাওয়ার মতো একটি ভৌতিক ঘটনা আমাদের মাঝে প্রেজেন্ট করবেন পিঙ্কি আপু। তো সে সরাসরি আমাদের স্টুডিওতে হাজির হয়েছেন। তো আর দেরি কিসের, চলুন তার মুখ থেকে তার ভৌতিক ঘটনাটি আমরা শুনে নিই। Assalamualaikum warahmatullahi wabarakatuh. الله لا إله إلا هو الحي القيوم. Spirit, be here with me. আসসালামু আলাইকুম। আমাদের চারপাশে মাঝে মধ্যে এমন কিছু অপ্রাকৃতিক ও অবাঞ্ছিত ঘটনা ঘটে যায় যা আমরা বিশ্বাস করতে পারি না, আবার একেবারেও অবিশ্বাস করতে পারি না। ঘটনাটি ঘটে আমার এক দূর সম্পর্কের দাদুর সঙ্গে। তার মুখ থেকে যেভাবে শুনেছি সেভাবেই বর্ণনা করার চেষ্টা করছি। 90-এর দশকের সময়ের ঘটনা। আমার দাদু আব্দুর রহিম খুবই ধার্মিক মানুষ। এক ছেলে স্ত্রী নিয়ে সুখে বাস করেছিলেন। এলাকায় তার ভালোই নাম ডাক ছিল। ধনী মানুষ বললেও ভুল হবে না। তিনি তার সম্পদের জাকাত ইসলামী শরীয়তে দিতেন। তার মধ্যে ব্যাংকে টাকা রাখা আর সুদ খাওয়া একই কথা। এজন্যে তিনি সব টাকা একটা বাক্সে তালা দিয়ে রাখেন। নিজের বাড়ি এবং চাবি থাকে তার কোমরে। তার জীবনে সব কিছুই ঠিকঠাক চলছিল। নামাজ রোজা করেন আর 10 জন সাধারণ মানুষের মতোই। তার একটা ছেলে কাজকর্ম কিছুই করে না। ছেলেকে নিয়ে তার দুশ্চিন্তার শেষ নেই। তার সব সময় মনে হয় তার ছেলে তাকে খুন করে চাবি নিয়ে বাক্সের সব টাকা নিয়ে যাবে। আব্দুর রহিম এবার নিয়ত করেছে হজে যাবে। এখন চিন্তার বিষয়, তার গচ্ছিত টাকা আর জমির দলিল গুরুত্বপূর্ণ কাগজ কার ভরসায় রেখে যাবে। যতদিন ঘনিয়ে আসছে তার চিন্তা ততই বেড়ে চলেছে। শেষে তাকে সিদ্ধান্ত নিতেই হলো যে তার চাচার কাছে রেখে যাবে। হজে যাওয়ার আগে এক রাতে আব্দুর রহিম তার বাক্স নিয়ে চাচার বাসায় গিয়ে দেখে আসলো এবং এই বিষয়ে কাউকে কিছু বলতে নিষেধ করলো। সে হজ থেকে এসে চুপচাপ নিয়ে যাবে। আব্দুর রহিমের চাচা এলাকায় চেয়ারম্যান মানুষ, তাকে বিশ্বাস করা যায়, এটা তার ব্যক্তিগত ধারণা। আব্দুর রহিম হজে চলে গেলেন এবং হজ শেষে হাজি হয়ে বাসায় এসে যা শুনলেন তাতে তার পায়ের নিচ থেকে মাটি সরে যাওয়ার উপক্রম হলো। তার চাচা রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে কিছুদিন হলো। আব্দুর রহিম তার সব জমানো নগদ টাকা এবং জমির কাগজ তার কাছে আমানত রেখেছিল। আব্দুর রহিম তার চাচার 2 ছেলের সাথে কথা বলে কোনো কিছুই পেল না। পুরো বাড়ি খোঁজ করা হলো, কোথাও বাক্স পাওয়া গেল না। আব্দুর রহিম কি করবেন, কার কাছে যাবে কিছুই বুঝতে পারছে না। কারো সাথে বিষয়টা নিয়ে কথা বলতে পারছে না। এতে বিষয়টা জানাজানি হলে সমস্যা আর পাওয়া যাবে না। আব্দুর রহিম অত্যন্ত ধার্মিক মানুষ। কবিরাজ গণক বিশ্বাস করেন না। তিনি জানেন এসব শিরক কাজ। তবুও বিপদে মানুষের হিতাহিত থাকে না। তিনি বিভিন্ন কবিরাজ গণকের কাছে যাচ্ছেন, বাক্স কেউ খুঁজে দিতে পারে কিনা। এই কাজটা করেছেন তিনি অত্যন্ত গোপনে। একজন হাজি মানুষ এসব করছে জানাজানি হলে সমস্যা। এজন্যই হয়তো বেশিরভাগ গণক তাদের ধারণার উপর ভুল বলছে। কেউ বলছে টাকা চুরি গেছে, কেউ বলছে তার বউয়ের কানের দুল চুরি হয়েছে। আব্দুর রহিম বুঝতে পারছে সবাই ভণ্ড ব্যবসা করে এসব বলে। শেষে নিরুপায় হয়ে তিনি বড় মাদ্রাসার হুজুরের সাথে সব ঘটনা খুলে বললেন। হুজুর এমন এক দ্বিধায় পড়ছে, বাক্স পাওয়া সম্ভব না এটা বলতে পারছেন না, আবার কিভাবে পাওয়া যাবে এটাও বলতে পারছেন না। তিনি বললেন, আব্দুর রহিম শোনো, কোনো মানুষ মারা গেলে তার পৃথিবীতে আসার সব পথ বন্ধ হয়ে যায়। এটা চিরন্তন সত্য। তুমি যেমন বিশ্বাস করো আমিও করি। কিন্তু একটা বিষয় কি তুমি জানো, আমাদের প্রত্যেকের সাথে একটা বিশেষ জিন থাকে, কারিন জিন নামে এক বিশেষ জিন আমাদের সবার সাথে থাকে। তোমার সাথে আমার সাথে, তারা আমাদের সব কিছুই জানে। বলতে গেলে আমাদের দ্বিতীয় সত্তা বলা যায়। কারেন জিন কিন্তু আমাদের মারা যাওয়ার সাথে সাথে মারা যায় না, তারা দীর্ঘদিন বেঁচে থাকে। এখন ব্যক্তি মারা গেলে তার সাথে থাকা জিন কোথায় থাকে এটা কেউ জানে না। আব্দুর রহিম হতাশ ভঙ্গিতে বললেন, হুজুর তাহলে কি কোনো উপায় নেই? থাকলো জিন, তাকে আমি কোথায় খুঁজব? কোথায় খুঁজতে এবং কিভাবে খুঁজতে বলবো আমি নিজেও জানি না। তবে তুমি তার কবরের কাছে গিয়ে খুঁজতে পারো, এতে যদি তাতে কোনো লাভ হয়। কখন খুঁজবো কবরের কাছে আর কিভাবে এটা তো বলা মুশকিল, তবে ভারী রাতে খুঁজলে ভালো হয়।
এখন যেটা করবে, নামাজ পড়ো বেশি বেশি করে এবং আল্লাহর কাছে চাইতে থাকো। তিনি না চাইলে কিছুই হয় না। আব্দুর রহিম বাসায় চলে এলো। গভীর রাতে তিনি তাহাজ্জুদ নামাজ পড়লেন এবং হাতে তসবিহ গুনতে গুনতে তার চাচার কবরের দিকে রওনা দিলেন। কাউকে এই বিষয়ে কিছুই বললেন না। গভীর রাতে চারপাশে ঝিঝি পোকার ডাক ছাড়া আর কিছুই নেই। তার ভয় করছে না। প্রবল উত্তেজনায় মানুষ ভয়ে কাজ করে না। আব্দুর রহিম কবরের পাশে দাঁড়ালেন এবং সালাম দিলেন। কোনো সাড়া শব্দ পেল না। তখন তার ভয় করতে শুরু করলো। তিনি ভয়ে ভয়ে দ্বিতীয়বার সালাম দিলেন। কোনো উত্তর আসলো না। এবার তার ঘা কাঁপছে। কোন রকমে তিনি বাসায় আসলো। জ্বরে তার শরীর পুড়ে যাচ্ছে। তিনি হুজুরের কাছে গিয়ে সব খুলে বললেন, রাতের ঘটনা। হুজুর বললেন, এসব বাদ দেন, সম্ভব না, ভুলে যান, বাক্সের কথা টাকা আর হবে না। সমস্যা না, আপনি ভালো মানুষ, আর ভালো মানুষকে সম্পদশালী করেন। এবং কিছু দোয়া পরে ফু দিয়ে দিলেন। আব্দুর রহিম বাসায় ফিরলেন, কিন্তু কিছুই মাথা থেকে বাক্স কথা সরাতে পারছেন না। তার সব জমির কাগজ সেখানে টাকা না হয়ে ভুলে গেলে এসব ভেবে তিনি আবারও যাবেন। রাতে কবরের ওখানে ঠিক করলেন। গত রাতের মতো আজ রাতেও তিনি কবরের কাছে গিয়েছিলেন এবং ভয় পেয়ে চলে আসছে। আজ তিনি আর হুজুরের কাছে যায়নি। আজ রাতে তিনি আবারও যাবেন কিনা এসব ভাবতেছেন। রাত অনেক হয়েছে। হঠাৎ তার মনে হলো কিছু দূর একটা শ্মশান ঘাট আছে, ওখানে গেলে কেমন হয়। তিনি সিদ্ধান্ত নিলেন শ্মশানে যাবে এবং এখনই। তিনি ভয়ে ভয়ে শ্মশানে পৌঁছলেন। আশেপাশে কেউ নেই, পুরো ফাঁকা জায়গা, নদীর পাড়। তিনি সালাম দিলেন। অবিশ্বাস্যভাবে সালামের উত্তর পেলেন, একদম তার সেই চাচার মতো। ভয়ে তার গা কাঁপছে। সে প্রশ্ন করল, চাচা, আমার বাক্সটা কোথায় রেখেছেন? উত্তর পেলেন, রান্নাঘরে মাটিতে পুঁতে রাখা আছে। তোমার চাচা যাওয়ার আগে খুব করে তোমার বাক্সটার কথা বলে যেত। চেয়েছিলেন, সুযোগ হয়নি। রোড অ্যাক্সিডেন্টে হঠাৎ তার মৃত্যু হয়। আচ্ছা চাচা, আপনি শ্মশানে কেন? তোমার চাচা বেঁচে থাকতে তার সনাতন ধর্মের মানুষের সাথে উঠা বসা, খাওয়া দাওয়া, চলাফেরা ছিল। এজন্যই আমি তাই করছি। তার মৃত্যুর পর শ্মশানে আছি। আব্দুর রহিম চলে এলো বাসায়। তার ওখানে বিশ্বাস হচ্ছে না। আসলে এটা সত্যি ছিল নাকি তিনি স্বপ্ন দেখেছেন। এসব নিয়ে তার বাবার সময় নেই। সে এখন অপেক্ষা করছে কখন সকাল হবে, হলেই সে তার বাক্স খুঁজে পাবে। ভোরের আলো ফুটতেই আব্দুর রহিম তার চাচার বাসায় গিয়ে রান্নাঘর ঘুরে তার বাক্স খুঁজে পেল। বিষয়টা চারদিকে জানাজানি হয়ে গেল। লোক মুখে কেউ বলছে সত্যি, কেউ বলছে গুজব। তো বন্ধুরা, আপনাদের কাছে গল্পটা কেমন লেগেছে অবশ্যই বলবেন। আর রহস্যময় পৃথিবীর কৌতূহলকে অবশ্যই ধন্যবাদ তিনি আমাদের প্রথম ঘটনাটা শেয়ার করার জন্য। আপনাদের কাছে যদি গল্পটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট করবেন। আমাকে অনুপ্রেরণা দেওয়ার জন্য অবশ্যই একটা লাইক দিবেন। আর আপনারা যদি এই ধরনের গল্প আরও শুনতে চান তাহলে একটা কমেন্ট করে জানাবেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। তো বন্ধুরা, পিঙ্কি আপুর এই ঘটনাটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই তাকে অনুপ্রেরণা দেওয়ার জন্য হলো ভিডিওতে একটি লাইক আছে, আর নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন। আর কে কোন জায়গা থেকে আমার এই স্টোরি ভিডিওটি দেখছেন সেটা কমেন্টে লিখে জানিয়ে দিবেন। তো অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের পরিবারের সাথেই থাকবেন। তো আপনার চারপাশে ঘটনা চাইলে আপনিও আমাদের এখানে শেয়ার করতে পারেন। সেটা করতে হলে আমাকে কমেন্টে জানিয়ে দিবেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের পরিবারের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।